বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেছেন, যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনে প্রয়োগ করা হয়। তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে। শ্রীমদ্ ভগবদ গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক মূল্যবান শ্লোক, যেগুলি আমরা জীবনের কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি। তাহলে আমরা সেই কঠিন সময় থেকে খুব সহজেই বের হতে পারবো। তো অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না বলে তারা কঠিন সময়ে পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে। আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন। আজ আমি ভিডিওতে এই শ্লোকটির কথাই তুলে ধরব, যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে 3 বার পাঠ করবেন। তাহলে দেখবেন নিমেষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতর অপার শান্তি অনুভব করতে পারবেন। যদি বিশ্বাস না হয় এই কথাটির উপর, তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন, কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে। তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন। আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে বুঝে উঠতে পারছিল না যে কি করে এই সমস্যার মধ্যে থেকে বের হবে। সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করে। কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না। আর ঠিক এরকম সময়ে একদিন এক পুরোহিতের নজর তার ওপর পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অজরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে। পুরোহিত তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কাঁদছেন। উত্তরে সেই লোকটি বলেন, আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি, আমার ঘর বাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে, লোকের দেনায় ডুবে আছি। আমি কি করব বুঝে উঠতে পারছি না, কিভাবে এই অবস্থা থেকে বের হব আমি বুঝে উঠতে পারছি না। এরকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছো। উত্তরে সেই ব্যবসায়ী বলে, হ্যাঁ একবার তো পড়েছিলাম, কিন্তু কেন বলুন তো। তখন উত্তরে পুরোহিত বললেন, আপনি কি 18 নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন। সেই ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম, কিন্তু এখন এতটা মনে নেই। তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তেন, তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনো ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন। তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন, একটু পরিষ্কার করে বলবেন আমাকে। তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটি বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং বজ্র সর্ব পাপেভ্য মুখ্যয়াস্যামি মা শুচ। এই শ্লোকটির অর্থ হলো, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। পুরোহিত বলেন, তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব প্রদান করে দিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করো। আর যা হয়েছে তা নিয়ে চিন্তা করো না, যা তোমার কর্মে ছিল তাই হয়েছে, কিন্তু তাই বলে চিন্তায় ডুবে যেও না। সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর তিনি এটা বললেন যে যখনই কোনো সমস্যার মধ্যে পড়বে, এই শ্লোকটি মনে মনে 3 বার স্মরণ করবে, তাহলেই দেখবে তুমি এক অপার শক্তি মনের ভিতর অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হয়ে যাবে। এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে
তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এই যেন সবকিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ শ্লোক, যেটি আমাদের সব সময় মনে রাখা উচিত। যখনই বিপদে পড়বে শ্লোকটি 3 বার মনে মনে স্মরণ করে নেবে, দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।